তিথি, তুমি তো জানো যে এখানে থাকলে সবার আগে দীপাকে ডিভোর্স করতে হবে। সেটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। কবে ডিভোর্স হবে, আদৌ ডিভোর্স পাবো কিনা কোনো ঠিক নেই। তাতে কিছু যায় আসে না সায়ন, আমি অপেক্ষা করব, কিন্তু এভাবে লুকিয়ে চুরিয়ে আমি তোমার সঙ্গে সম্পর্ক রাখতে পারবো না। তিথি, তিথি, তুমি তোমাকে ভালোবাসো? হ্যাঁ তিথি, আমি যদি বিপদে পড়ি তুমি আমার পাশে থাকবে না? এটা বলার অপেক্ষা রাখে বুঝি? আমাকে আমার কিরকম যেন মনে হচ্ছে খুব শীঘ্রই আমার জন্য একটা ভীষণ বিপদ অপেক্ষা করে আছে। কেন কেন এরকম মনে হচ্ছে তোমার? চিরন্তন দা, চিরন্তন দা বেশ কিছুদিন ধরে আমাকে ফ্রেম করার চেষ্টা করছে। ওই লোকটা যে এতটা ডেঞ্জারাস আমি জানতাম না, আমার কোনো আইডিয়াই ছিল না। অন্ধের মতো লোকটাকে বিশ্বাস করেছিলাম। তাকে বিশ্বাস করে আমার সমস্ত কথা, সমস্ত গোপন কথা, গোপন কাগজপত্র, সমস্ত কিছু আমি ওকে জানিয়েছি। ও এখন সেটাকেই ক্যাপিটালাইজ করেছে, করে আমাকে বিপদে ফেলার চেষ্টা করছে। আমাকে কি করতে হবে? তোমায়? দিদি, আমি সিএস এন্টারপ্রাইজটা তোমার নামে লিখে দিতে চাই। আমায়? তুমি হবে ওই কোম্পানির একজন ডিরেক্টর। কিন্তু সায়ন, আমি আমি তো এসবের কিছু বুঝি না। তোমার কিচ্ছু বুঝতে হবে না, যা করার, যা বোঝার সব আমি করবো। তুমি শুধু একটা এগ্রিমেন্টে সাইন করবে ব্যাস। এতে আমার কোনো বিপদ হবে না তো? তিথি, তিথি, তুমি কি করে বলতে পারলে এই কথা? তুমি জানো না আমি তোমায় কতটা ভালোবাসি? জানি। তাহলে সায়ন, আই লাভ ইউ, দিদি, আই লাভ ইউ। আই লাভ ইউ টু।